মাইরা ঢোক গিলে দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলল, কিসের প্রলেপ দিয়েছ এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলেছ কেন স্টুপিড? মাইরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, ছাড়ুন। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, এসব ওঠাও এখান থেকে। মাইরা চোখ নামিয়ে রেখেছে, কাপা কণ্ঠে বলে, সরুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, এত সাজলে কেন? মাইরার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মাইরার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মাইরা ইরফানের বুকে শরীরের ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মাইরার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মাইরার মুখ উঁচু করে। মাইরার চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে মাইরাকে নিজের দিকে টেনে নেয়। মাইরার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গেলে মাইরা মিনমিন করে বলে, ছাড়ুন আমায়, আমি পানি খাবো। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় আঙুল চালিয়ে গলা নামিয়ে বলে, ওয়েট, আগে এটা উঠিয়ে দেই। কথাটা বলে সাথে সাথেই মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা যেটুকু নিজের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকুও ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে আগলে নেয়। মাইরা ইরফানকে ঠেলে। ইরফান মাইরার হাত দুটো বাঁ হাতের মুঠোয় নেয়, ডান হাত ঘাড়ের পেছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মাইরা ছাড়া না পেয়ে ছটফট করে। ইরফান ভাবলেশহীন। এক পর্যায়ে ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মাইরার মুখ উঁচু করে মাইরার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে, ডিফারেন্ট টেস্ট। মাইরার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, এটা উঠছে না কেন স্টুপিড? মাইরা কিছু বলতে চায়, তার আগেই ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাইরা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না। ইরফান মাইরাকে ছেড়ে আবারও তাকায় মাইরার ঠোঁট জোড়ার পানে। যেমন ছিল তেমনই আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কী লাগিয়েছ স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মাইরা দুই হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে, আন্না। ইরফান মাইরার চোখের দিকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মাইরার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মাইরার কান্না পায়। কি শুরু করেছে এই লোক? ছটফট করে। ইরফান এবার মাইরার লেহেঙ্গার পাট বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মাইরা দুই হাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায়। মাইরার দিকে রেগে তাকায়। মাইরা গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মাইরার গালে ভেজা অশ্রু দেখে মাইরার গাল ছেড়ে দেয়। মাইরার কাঁধের দিকে চোখ পড়লে দেখল অনেকটাই নামানো। ঢোক গিলে মাইরার মুখ পানে তাকায়, বিরক্তির নিঃশ্বাস ফেলে। ডান হাতে মাইরার জামা টেনে কাঁধ ঢেকে দেয়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে মাইরার জামার চেইন লাগিয়ে দেয়। এরপর দুই হাতের আঁচলায় মাইরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলে দুই হাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান অবাক হয় মাইরার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মাইরার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদুস্বরে বলে, ইটস ওকে। ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, কোথায় তুমি? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে, ওকে। এরপর মাইরাকে ছেড়ে দেয়।
তাওয়াল নিয়ে মাইরার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, শাওয়ার নাও, ফাস্ট। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলেই বিয়েবাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মাইরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুই হাতে মাইরাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করল না। ইরফান মাইরার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু আঁকে। হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মাইরা ব্যথায় গুঙিয়ে ওঠে। ইরফান ছাড়ল না, এক চুলও ছাড়ল না। ওভাবেই কতক্ষণ যে ধরে রাখল। মাইরার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়ল না। ঝর্নার পানির নিচে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজন ভিজছে। মাইরা ফুঁপিয়ে কাঁদে। ইরফান মাইরার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান শুষে নেয় নোনতা তরলটুকু পানিসহ। এরপর মাইরাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মাইরা মাথা নিচু করে দাঁড়ায়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মাইরার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মাইরা ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছুই বলল না। ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার থেকে মাইরার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মাইরার দিকে। মাইরা হঠাৎই রেগে ইরফানের উপর হামলে পড়ে। অসংখ্য কিলঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আমায় ছিঁড়ে খেতে চান? আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মাইরাকে আটকালো না। মাইরার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গার্ল। মাইরা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। সে যেন কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মাইরাকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতে তাওয়াল তুলে নিয়ে মাইরার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মাইরার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, কি করছেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, চেঞ্জ করিয়ে দিচ্ছি, কাম। মাইরা দুই হাতে চোখ মুছে মিনমিনে গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজ হাতে চেঞ্জ করিয়ে দেব। কথাটা বলে মাইরার জামা মাইরার মাথার উপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মাইরা খুব অল্প সময়ে চেঞ্জ করে। চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মাইরার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মাইরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মাইরার মাথায় তাওয়াল পেঁচানো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মাইরার মাথায় পেঁচানো তাওয়াল টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মাইরার মুখ দুই হাতের আঁচলায় নিয়ে সময় ব্যয় না করে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা কেঁপে ওঠে। দুই হাতে ইরফানের বুকের কাছে শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর উপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। এরপর মাইরাকে ছেড়ে টেবিলের উপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মাইরা চুপচাপ বেডের উপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নির বেশে সে বেরোবে না, তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মাইরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়ে বাড়িতে অনেক ছেলেরা এসেছে, যারা অলরেডি মাইরাকে কত হাজারবার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়।
এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাসিম এসেছে। ওর বার্ডফ্লাওয়ারকে আর একবার বারবি ডল ডাকলে সে ভরা বিয়েবাড়িতেই মারপিট শুরু করত, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বার্ডফ্লাওয়ার ঘরে থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করল। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলল, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বলল, বাল, যা ভাগত, কবুল বলার আগে তোর ছায়া আমার উপর ফেলিস না, ব্রিটিশের দাদা। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতরের পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল, আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগেই বিয়েবাড়িতে এসেছে। তার ভাই হসপিটালে, মা আছে সেখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ার বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে বলে, এর নাম যেন কি? মিশকা তার ছেলের দিকে চেয়ে বলল, মিরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরেই চোখ পড়লে ফারাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারার দিকে এগিয়ে যায়। ফারা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারার হাত টেনে ধরে। ফারা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারা? ফারা ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো, ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে, আমার তো ছেলের মতো, ওকে আদর করেছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারা বিরক্তি কণ্ঠে বলল, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, তুমি মিথ্যে বলতে একদমই কাঁচা ফারা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকাকে উদ্দেশ্য করে বলে, আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমনটা লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারার দিকে। ফারা ছোট্ট বাচ্চাটির তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না, বরং খুশিই হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারা আর বাচ্চাটির অনেকগুলো পিক উঠাতে ব্যস্ত হয়। ফারা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে, এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকাপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারা মিশকার কোলে বাচ্চাটি দিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারার পিছু পিছু যায়। মিশকা হাসল। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারাকে দেখে মনে পড়ল। ফারা ইনায়ার ঘরে এসে দেখল মিশকা মেয়েটা ইনায়ার পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারা আপু, এসো, আমাদের মাঝে দুটো মিশকা, একজনকে ডাকলে আরেকজন শোনে, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ার মামাতো বোন মিশকা বলে ওঠে, তোর মাথায় তোর ফুপাতো ভাই রাতুল্লার মতো গোবর ভরা,
তাই উল্টাপাল্টা করিস। মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ার ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তো তোমরা। ফারার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারা মাইরাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ার ঘর থেকে বেরিয়েছে মাইরা। বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে। অথচ ঘন্টা পার হলো, এখনও তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখল শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমে সোফায় গায়ে লিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারা এগিয়ে যাওয়ার আগেই একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারা ভ্রুকুচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামাবাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভ্রুকুচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলল, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসল না, বিরক্ত হলো। বিয়েবাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেইও তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে চাইল না, হাবভাব ভালো না। কিছু না বলেই আবারও চোখ বুজল। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেলে মেয়েটাকে এখনও তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রামধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল। একটু দূরে ফারাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটল। অতপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলল, আমি শুদ্ধ, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ার সাথে তার ভালো সম্পর্ক। এজন্যই ইনায়ার বিয়েতে তার আশা। এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখল মেয়েটি শরবত বানাতে লেগে পড়েছে। ফারা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমা নওয়াজ ফারাকে রান্নাঘরে দেখে বলল, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারা মেয়েটির দিকে তাকালো। হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রুমা নওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারার দিকে এগিয়ে দেয়। ফারা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাকে দেখে বলে, ফারা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারা চোখের পলকে শুদ্ধর বাঁ পায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানো দেখে। শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল, কি করলে এটা? উফ, কি ছিল মগে? ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, সুন্দরীর হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারা, পা জ্বলছে তো। ফারা পাত্তা দিল না। হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলো। শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল। একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই সামিয়া দাঁড়িয়ে। একবার ফারার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল।
শুদ্ধর সাথে ফারার কী সম্পর্ক সেটা ভেবেই কেমন করে যেন তাকিয়ে থাকল। আবার ভাবল, হয়তো চেনা জানা কেউ, সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফারাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসল। চোখ মুখ কুঁচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারা অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারাকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারা, আর এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী। শুদ্ধর মা হেসে বললেন, ফারা আম্মু, কেমন আছো? ফারা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলল, ভালো আছি মা, তুমি একা একা এখানে কি করছো? এমনিতে এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেঁষে আছে কেন, বুঝল না ফারা। মাইরা বলল, মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞেস করে, ও আপনার কে হয় আন্টি? চীনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চেনো, তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ। ফারা বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারার দিকে। ফারা ঢোক গিলল, কোনো রকমে বলল, ওনার বিয়ে। চীনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের ইনায়ার বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দেব। ফারা কি বলবে বুঝতে পারছে না। চীনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তোমরা এদিকে আসো মা। ফারার সামিয়ার অনামিকা আঙুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞেস করে, আপু, একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলল, জি আপু, বলুন। ফারা চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এই আংটি কে দিয়েছে? সামিয়া হেসে জবাবে বলে, চীনা আম্মা দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারার শরীর অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া সেখানে আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা, সেভাবে কাউকে না চেনায় শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারার পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়, পা চলছে না, তবুও টেনে নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুদ্ধ ভ্রু কুঁচকে যায় ফারার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে দেয়। কাঁদছো কেন ফারা, কি হয়েছে? ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারা, কান্না করো না। দেখো অনেক মানুষ, আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না থামাও। ফারা নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দিও, তবুও কান্না থামাও।
এই বাড়িতে শুদ্ধর বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে, পা মেলে বাঁ পায়ের প্যান্ট উপরে তুলতে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেই পোড়াও নিজেই কাঁদো, এত প্রেম কোনখানে রাখি আমি। ফারাহ হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারার দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারা? ফারার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শুদ্ধ বিস্মিত কণ্ঠে বলে, ফারা, কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারা তো এভাবে কাদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারা এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না, এত দুঃখ থাকে না সেই কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারা প্লিজ, এভাবে কান্না করো না। কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টাপাল্টা ভাববে। ফারা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোনামোনা করে দুই হাতে ফারার গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাজে বেশি কষ্ট পেয়েছ? ওই মেয়েকে আমি চিনি না ফারা, বিলিভ মি, ও একদমই সুন্দরী নয়, আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছ? আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদু স্বরে বলে, আমার ফারা, প্লিজ কান্না থামাও, এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে। দুই হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সব সময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার দুই গাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না। কেন কাঁদছো এবার বলো। ফারা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছুই বলল না। সে ফারার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, শব্দ করে কাঁদে। শুদ্ধ বুকের বাপাশে কেমন চিনচিন ব্যথা অনুভব করল। ফারার এই কান্না এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল কেন? দ্রুত ফারার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারা। ফারা দুই হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুদ্ধ ফারার মুখ জোর করে উঠিয়ে মৃদুস্বরে বলে, কেউ কি কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারা কিছুই বলে না। শুদ্ধর নিজেকে কেমন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারা, প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছ? কোন কাজে বলো, আমি আর করব না সেই কাজ। একবার জাস্ট বলো আমাকে। ফারার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই ফারা, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে দুই হাতে শুদ্ধর গলা জড়িয়ে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারা এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। সেভাবে তবদা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারা শুদ্ধর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমাকে, শুধু কষ্ট দাও, একটু ভালোবাসো না আমায়। তুমি একটুও ভালো নও। শুদ্ধ ফারার অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারাকে জড়িয়ে ধরল না, বরং নিজের থেকে ফারাকে ছাড়িয়ে নিয়ে দুই হাত ফারার গালে রেখে মৃদুস্বরে বলল, আর কাঁদাবো না। কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না সেটা আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারার রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতেই বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারার হাত টেনে বলে, ফারা,
বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের 1 সপ্তাহের মাঝেই আমি অন্য কাউকে বিয়ে করে নেব? তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারার গাল শক্ত হাতে চেপে বলে, এই জিভ রাখবো না আর একবার এসব ফালতু কথা বললে। বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলেছি আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ ফারার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে 2 হাতে ফারার গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছ? ফারা কিছুই বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারা, বলো। না বললে শুধরাবো কী করে বলো তো? যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না, একবার শুধু বলো আমায়। ফারা কিছুই বলল না। তার গালে রাখা শুদ্ধর 2 হাত তার 2 হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের 2 হাতে মুখ মুছে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধর। কি হয়েছে ফারার, সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ, বলছে না মানে বলবেই না। এখন কি করবে সে? উফ, মাথা যন্ত্রণা শুরু হলো। এসব আর নেওয়া যায় না। মাইরা ইরফানের ঘরের বেডের উপর হাঁটুতে থুতুনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল, বিকেল 4টে বাজে। তার কান্না পাচ্ছে। সে কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ার বিয়ের জন্য, সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতে সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রীতা এসে ঘরে 1 প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে, ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটাই করুক, সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মাইরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবেই না এই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মাইরার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে ৪৫ মিনিট আগে এই ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিড এখনও খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড, খাওনি কেন? মাইরা ঘাপটি মেরে চোখ বুজে রইল। ইরফান মাইরার হাত ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, কি প্রবলেম? মাইরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি, আপনি জানতো, অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে, ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মাইরাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও, ফাস্ট, আমাকে যেতে হবে। মাইরা চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলল, স্টুপিড, চিৎকার করছো কেন? খেতে বলেছি আমি। মাইরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলল, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন আপনি। ইরফান মাইরার গাল ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই অ্যাম ভেরি হাংরি। কথাটা বলে হাত ঘড়ি খুলে টেবিলের উপর রাখল। এরপর শার্টের বোতাম একে একে খুলতে লাগল। মাইরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলল, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না। ইরফান ভ্রুকুচকে মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, নো, মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়।
মাইরা অবাক হয়ে বলল, মানে? আপনি কোন মানুষকে খাবেন? ইরফান গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলল, তোমাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, মানে? কথাটা বলে কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের উপর উঠে মাইরাকে টেনে ঠাস করে শুইয়ে দেয়। মাইরা চিৎপটাং হয়ে পড়ে যায়। দ্রুত উঠতে নিলে ইরফান মাইরার উপর শুয়ে তার দুই হাতে মাইরার দুই হাত চেপে ধরে বেডের সাথে। মাইরা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান মাইরার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, সরুন, আপনি কি ভারী? ভর্তা হয়ে গেলাম আমি। ইরফান মাইরার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড। তোমাকে খেতে দাও।